গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার দিদি মিলে এই মুহূর্তে শপিং করতে, বেসিক্যালি ওরই জিনিসপত্র কিনতে। এছাড়া আমাদের অনেক প্ল্যান রয়েছে, দেখা যাক কত কী হয়। তো আমাদের ফিট চেক আমরা প্রবাবলি মলে গিয়ে দেবো, কারণ বাড়ির মধ্যে টাইম হয়ে ওঠেনি আর সময় যেহেতু পাইনি, তো তার জন্য। আর এটার কোনো ইন্ট্রোডাকশন ভিডিও হয়নি, আর জানি না কি হবে। তো দেখা যাক কত কী করতে পারি, সাথে থাকো। আজকে টলিগঞ্জে অলরেডি হেলমেট পরে দিয়েছি, তো কেউ জাজ করবে না, ঠিক আছে? আমরা অলরেডি মাথায় হেলমেট পরে নিয়েছি। আমাদের উইকেন্ডে টাইম হয় না, আমাদের অলওয়েজ টাইম হয় উইকডেজে। তো আজকে ওয়েডনেসডে, তো আজকে ওয়েডনেসডে অ্যান্ড আমরা আজকে আছি শপিংয়ে দাঁড়াবো, কারণ আমাদের টাইম হয় না, আমরা যথেষ্ট ব্যস্ত। কিসের ব্যস্ত থেকে আমরা নিজেরাই জানি না। আর আমাদের টাইম হয় অলওয়েজ রাত 8টার পরে, যেখানে অনেক ফ্যামিলি অ্যালাউ করে না। বাট দ্য থিং ইজ, আমরা তো শুনবো না। আমার দিদি গাড়িতে হাওয়া দিতে চল, কেউ গাড়ির নাম্বার টুকলি করবে না। না না, তোকে মোটা লাগছে না, পাতলাই লাগছে। ওদের গাড়ি হয়ে গেলে আমাদের গাড়ি হবে। আমরা অনেকটা দূরে চলে এসেছি, আশুতোষ কলেজ ক্রস করে গেছি। তো জানি না, রাস্তায় অজস্র একটা বাজে জ্যাম নিয়ে আটকে আছে। তো দেখা যাক কীভাবে কতক্ষণ পৌঁছতে পারি। আবার ওটা 9টায় নাকি দিন। আর ফোরামল অ্যাকচুয়ালি তো আমাদের গুগলে দেখাচ্ছে, মানে যখন সার্চ করলাম ফোরামল বলে, তো ওখানে দেখাচ্ছে যে 9টা অবধি আর কি প্রবলি এন্ট্রি। তো জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো জানিও। আর যেরকম দেখেছি সেই অবস্থায় 9টার মধ্যে ঢুকতে হবে। আমাদের হাতে তো অতটাও বেশি টাইম নেই, আর জিন্স কিনবো, তো ডেফিনেটলি ওখানে ভালো করে পরে আমাদেরকে দেখতে হবে। এদেরকে কি বলবো, জাস্ট এক্ষুনি ভুট্টাটা খেলো আর এখানে খোলাটা ফেলে দিয়ে চলে গেল। এই রাস্তাটা না ওয়ান ওয়ে, মানে আমরা যেদিক থেকে ঢুকে গেছি আর কি, তো খুবই সমস্যাজনক হয়ে গেছে। রাস্তাটা ওয়ান ওয়ে হবে বা সিঙ্গেল ওয়ে যেটা আর কি বলে। একবার আমি আর আমার দিদি এরকমভাবে ঢুকে গেছি, আর দারুণ সুন্দরভাবে কেস করেছি। মোটামুটি ওই 2000 টাকা মতো ফাইন করেছিল। আমরা সেদিনকার ক্যাফে গেছিলাম, আর বাকি আমরা সেদিনটা কোনোরকমভাবে কী বেশ বলে, হাতে কিছু ক্যাশ ছিল না, তো হয়তো আরও হয়তো ফাইন করে দিত। এই তো আমরা এটাতে আমি জানি না কিরকমভাবে আসছে এই যে আমার দিদি। এই এখানে অনেক ভালো ভালো রয়েছে, ভবিষ্যতে নিজের বরের জন্য কিনতে হবে, জানি না বাজেট কি লাগবে। তো আমরা অলমোস্ট চলে এসেছি এই মুহূর্তে H&M। যদি ব্যাগ ফ্যাগগুলো দেখ, আমার তো একদম মন টানে, মানে আমার H&M এর এভরিথিং, মানে কি বলবো, মাথা থেকে পায়ের নখ সব ভালো লাগে, সব। আমি জানি না কেন কেন এরকম হয় আমার সাথে। ফিয়ার অ্যাবাউট চল উপরে আবার। see some junk jewelry. Excuse me, thank you. দিদি আমরা এখানে একটা ছবি তুলবো। মা কালো লাগছে পুরো অন্ধকারে, অ্যাকচুয়ালি আমি কালোই যদিও। এই দেখ দি, তুই এদিকে আয় না, তুই মুখ বোঝা যাবে। So let's get ready. চলতি কিন্তু সো জাস্ট দেখা যাক কি নেওয়া যায়।
এই দেখো আমি আবার দিদির জুতো ঝেপে পরে নিচ্ছি। ঠিক আছে, সুন্দর লাগছে। আমি কিছু নেব না, আমি জাস্ট এসছি আমার দিদিকে এন্টারটেন করার জন্য, আর ওর থেকে ডেফিনেটলি কিছু কিনবো অফকোর্স। ফাইনালি ডিসাইড করলাম এই দুটো নেওয়ার জন্য। আর একটা টপ আছে, দিদি টপটা আমাকে গিফট করলো, আর জিন্সটা ওর নিজের জন্য। বিল করাতে এসছি। শপিং আমি এসছি আমার দিদির এখন ছবি তুলবো বলে। এই মুহূর্তে আমরা কি কি ছবি তুলবো আমি জানি না, আমার দিদি বন্ধুর সাথে কথা বলছে, তো নাও আমি এখন ভিডিও বানাচ্ছি। আর তোমরা কে কে এই আঙ্কেলটার কাছে খেয়েছো বলবে, ইনি এখানেই সর্বক্ষণ দাঁড়িয়ে থাকে। আমি এখন আমার দিদি কয়েকটা ছবি তুলবো, দেন ব্যাক করছি। জিন্সগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, বাট নেক্সট টাইম আসতে হবে আমাকে, নেক্সট মান্থে আসবো, নেক্সট টাইম না নেক্সট মান্থে আসবো, একটা টপ নেবো, একটা জিন্স। আর অলওয়েজ তো আমার ভালোই লাগে, এর জন্য আমি মানে H&M এর আগে জিন্সের কথা আমি কিছু ভাবতে পারি না। শপার স্টপ আমি জানিই ছিল শপার স্টপ, ওটা তো ফোরাম বলে শপার স্টপটা ছিল না? হ্যাঁ, বাট না আমার H&M এর কেন জানি না আমার জিন্স অলওয়েজ ভালো লাগে। হ্যাঁ আমি পরিও, প্রচন্ডই পরি, জানি না জারাটা আমার একটু ওভার প্রাইস লাগে, বাট হ্যাঁ কোয়ালিটি যদি দেখা যায় তো ডেফিনেটলি ওয়েল অ্যান্ড ফাইন, বাট আই থিঙ্ক সো আমার মনে হয় যে অলওয়েজ মানে রিজনেবল তো বলাই যেতে পারে। একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে যেরকম হওয়া উচিত, একটা জিন্সের প্রাইস লাইক উইদিন 2500 এর মধ্যে ভালো জিন্স চলে আসে না, মানুষের মতো চয়েস। তো দেখা যাক কোনটা, মানে দেখা যাক, দ্যাটস ইট, নাথিং মোর। দিদি বাঁদর নিয়ে যাচ্ছে আর আমার দিদি আমি ছবি তুলছি, ব্যাস আমার দিদি ভয় পেয়ে গেছে। পিছনে অরিজিনালি তোর বাঁদরটা, ওই দেখ, দুটো হনুমান না, দুটো বাঁদর একসাথে। তোমরা জানো এই কাকুটার থেকে কে কে চিপস খেয়েছো, আমরা পটেটো চিপস নিচ্ছি, দেখা যাক কিরকম খেতে লাগে। সালা যে এই মরার এই হেলমেট গুলো নিয়ে হয়েছে আমার যা। এই দেখো দুটো ভাই আমাদের, ও ডান্স করে কাকু। না না ওকে আর মেরে টোড়ো না, মেরে লাল করে দিচ্ছ পিছনটা। দুটো মাংকি, ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দিয়ে দেওয়ার পরে কিরম ভাবে বানাই। এই মুহূর্তে তো দিচ্ছে পেঁয়াজ। বাবা দিদি দুটো হেলমেট আর এই ব্যাগটা কিন্তু ভালোই ভারী আছে, মনে হচ্ছে H&M-এই থেকে যায়। আমি তো পুরো পাগল, মানে আমার আর অন্য কিছু ভালো লাগে না, যেন পুরো ব্র্যান্ড প্রমোশন করছি আমি H&M এর। টপগুলো সোবার দেখতে, কিন্তু একটু বেছে গুছিয়ে নিতে হবে। আর তোর সাইজ তো ম্যাটার করে। ঠিক আছে, ওখান দিয়ে গিয়ে ওর জুতোটা দেখি যদি নিতে পারি। আমি বললাম, তারপর আমার দিদি বলছে কি পয়সা দেবে, আমি বললাম তুই দিবি। নেওয়ার পরে এসে বলতে দেখো দিদি চাটপাটা অ্যাকচুয়ালি ইটস ইয়াম্মি, কি বলিস তাই না? এটা কিন্তু ইয়াম্মি, ভালো হয়েছে অ্যাকচুয়ালি চাটপাটা। ওই দেখ আমার গাড়িতে বসে আছে, ওই দেখো কেউ ওখানে বসে আছে। হ্যাঁ আমি জুম করতে পারছি না কারণ এক হাতে আমার অলরেডি কি বলে এটাকে হেলমেট, শপিং ব্যাগ, আমি খেয়ে নেবো ডাইরেক্ট টু রাখ। তো আমরা এখন লেকমল যাবো, দেন ওখানে গিয়ে কথা বলছি। টাটা। লেবু তো গাইস আমরা বলে বেরিয়েছি, আরে ঠিক আছে আমরা ওখান থেকে বেরিয়েছি, নাও আমাদের ডেস্টিনেশন লেক মল। আমরা এই মুহূর্তে যাচ্ছি লেক মল, আর লেক মলে যাবো জুতো বা কিছু কয়েকটা জিনিসপত্র দেখার রয়েছে, অ্যান্ড ডেফিনেটলি সেটা জানি না কতদূর কি দেখাতে পারবো, কারণ একটু পার্সোনাল জিনিসপত্র রয়েছে ওখানে কেনাকাটি। তো
দেখা যাক কত কী হয়, জানাবো তোমার সাথে। আমরা গাড়ি চালিয়ে চলে এসেছি। আর কোথায় চলে এসেছি? লেক মলের সামনে। গাড়ি এখানেই রাখা হলো এই মুহূর্তে। আর যেটি হচ্ছে, আমরা এই মুহূর্তে এখন যাচ্ছি লেক মলের ভিতরে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। একটু এনার্জি লেস হয়ে গেছে, তাই জন্য একটু ম্যামা করছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওখানে গিয়ে কথা বলছি। দিদি গাড়িতে লক দিয়েছে, লক করার পরে এখন বলছে হ্যান্ডেল লক করেছে কিনা জানি না। তো আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি, গিয়ে দেখবো যে গাড়িটা লক আছে কি না। ইটস লকড। আমরা লেকমলের মধ্যে ঢুকে গেছি, আর লেকমল অলরেডি বন্ধ। বাট স্টিল আমরা কীভাবে ঢুকেছি? আমরা ভেবেছিলাম, আমাদের প্ল্যান ছিল এটাই যে যখন আমাদেরকে কিছু জিজ্ঞাসা করবে তো আমরা বলবো যে আমরা মুভি দেখতে আসছি, এখানে এসে টিকিট কাটবো। ওরা যদি টিকিট দেখতে চায় তো আমরা এখন চলে এসেছি। এখন আমরা এই লিফট দিয়ে ঢুকবো, কারণ ওটা বন্ধ। কি রে দিদি, তুই যাদের জুতো পাবি আজকে? চলে আয়। আমার ফোনে 256 GB, সেকেন্ড ফ্লোরটা ঠিক আছে, 256 GB। এতদিন কিচ্ছু করিনি, খালি মাথায় আছে আমাদের দুই বোন হচ্ছে আমরা ব্লগ বানাবো, কিন্তু কবে বানাবো কিভাবে বানাবো জানি না। তো আজকে আমরা জাস্ট সাথে ক্যামেরা নিয়ে স্টার্ট করে দিয়েছি। এই আমরা জানি না, পুরো বন্ধ হতে চলেছে, আমাদেরকে এখন ঢুকতে দেবে কিনা জানি না, জাস্ট জানি না। ওকে আমরা দেখিনি, যদি কিছু পসিবল হয়। তো অলমোস্ট সব ক্লোজ, সব মিন সব। তাই জন্য আমরাও ডিসাইড করলাম আমরাও বেরিয়ে যাই, কারণ আমরা যেটা করতে এসেছি সেটা তো আর পসিবল না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো হ্যাঁ, মানে আমরা লিটারালি 8টার পরে বেরিয়েছি, আই গেস 8:45 নাগাদ আমরা বেরিয়েছি। সো কী করবো আমরা জানি না কিছু। তো এখন আমরা বেরোচ্ছি, দেখা যাক কিছুটা খাবো টাবো। সো দেখা যাক। আজকে আমরা যেখানে আসছি সেখানে সব কিছু ক্লোজ হয়ে যাচ্ছে। তো এগুলো ছিল এতক্ষণ ধরে এইটার ভিতরে। সামাও এই আন্টিটা আমাদের রেস্কিউ করে নিয়েছে, বললো বানিয়ে দেবে। আই থিঙ্ক ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ও এখন দেখা যাক কি হয়। এটা হচ্ছে আমাদের মৌরিন দিদি, ঠিক আছে, আমার দিদির কলিগ অ্যাকচুয়ালি। তো ওরা এখন একটু কোথাও বেরোবে, আর আমি এখান থেকে চলে যাবো র্যাপিডো করে বা অটো, দেখছি কি করা যায়। লেকমল থেকে তো বেশি দূর গাড়ি না, লেটস সি হোয়াটস গোনা হ্যাপেন। এ দিদি, এটাকে বলে ব্যাড লাক। ভেবেছি চিকেন দিয়ে দিয়েছে পনির, অ্যাকচুয়ালি আমাদেরই দোষ, আমরাই মেনশন করিনি, বিকজ আমি ভেবেছি এটা চিকেনই ছিল, তার জন্য। স্যাড স্যাড। আমরা একটা পনির খাইছিলাম, আমরা এসেই যেমন কথা বলছে। আরে আমি চিকেন রোল ভেবে পনির রোল নিয়ে নিয়েছি, আর আমি মোটেই কেউ ভেজ পার্সেন্ট নেই, ঠিক আছে। লাইক আমাদের ভালো লাগে না ভেজ খেতে, তা দিয়ে দিয়েছি, কি করবো, পয়সাও দিলাম, তো ঠিক আছে খেয়ে নিলাম। আবার এসছি মোমো খেতে। আমি কি কর্নারে যাবো? আমার দিদি ওখানে ব্যস্ত ফোনে কথা বলতে, এখানে এই সুন্দর মোমোটা দিয়ে গেল। এটা কোথায় অ্যাকচুয়ালি? লেকমলের আশেপাশে বিরিয়ানি কর্নার নাম, বিরিয়ানি কর্নার নাম রয়েছে। এনে দিদি খা, তো ছাড়ো, আমার দিদি খাবে কি খাবে না জানি না, আমি জাস্ট একটু টেস্ট করি। ও দিস ইজ দ্য স্যুপ, দিস ইজ দ্য মোমো। এই দেখো, wait. Quite good. তোকে যখন আমি পেপসিটা খেতে বলছি, এই তোকে হলো আমি যখন এই দিদি তোকে যখন আমি এই পেপসিটা খেতে বলছি, তাহলে তুই খাচ্ছিস না কেন? আর মৌরিন দিদিকে মোমো খাওয়ার জন্য তাহলে জোর করছিস কেন? আমি আরেকবার মোমোটা দেখাচ্ছি খেয়ে, অ্যাকচুয়ালি ভালোই ফিল দেওয়া আছে। আমি খাবো, জামাই করবে না খাবো।
মৌরিন দিদিও জানে যেটাই খাবো সেটাই আমি আমার গায়ে ফেলবো। মৌরিন দিদি খেয়ে বলো তো কেমন লাগছে? খেলে কোথায়? আরে ঢপ মেরো না, সত্যি কথা বলতে বলছি। আমার কিন্তু ভালোই লাগলো, ভালো খেতে। দিদি বল খেয়ে। আমার তো খাওয়া হয়ে গেল ভাই, একটা এনে দিয়ে খা। আমার একটা র্যান্ডাম চলে এসেছে খিদে পেয়েছিল বলে। ভালো খেতে না রে, সত্যি কথা বল, ইটস রিয়েলি ভালো। আর আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে না একদম জাজ করো না, আমরা ইংলিশ বাংলা হিন্দি সব গুলিয়ে গালিয়ে কিছু একটা বলে দিই বোঝার মতো। আমার কাছে ল্যাঙ্গুয়েজটা জাস্ট কমিউনিকেট করার জন্য। ঠিক ভালো মন্দ অত দেখি না, আর অত ভাবার টাইমই নেই আমাদের। কি বল মুরুলি, কথা বলাটা জাস্ট বোঝার জন্য, হ্যাঁ কি না? আমি আমার কথা মনে হচ্ছে ওর মুখে বসিয়ে দিয়েছি। ঠিক আছে আমরা খেয়ে নিই, আবার দিদি কিছু দেখছো অর্ডার ফর্ডার দেওয়ার জন্য। তুই আজকে কোথায় যাবি? না ভালোই লাগছে তোকে দেখতে। তো আমিও এই মুহূর্তে এদের থেকে রবিদায় ভ্রমণ করছি, আচ্ছা ঠিক আছে মানে বেরোচ্ছি। তো র্যাপিডো করে নিচ্ছি, এখন বাড়ি চলে যাবো। ওরা এখন ওদের নাইট আউট প্ল্যান রয়েছে, আমার কাছে কাজ আছে, পড়াশোনা করতে হবে। তো ওদেরকে এখানেই টাটা বাই বাই, সি ইউ। আবার দিদির সাথে আমার কালকে সকালেই দেখা হবে। কালকে তুই খুব বিজি থাকবি। হ্যাঁ কালকে আমাকে শ্রীভূমি যেতে হবে বাড়িতে। বাই বাই, টাটা, সি ইউ। সাবধানে যাবে, সাবধানে গাড়ি চালাবি। বাই বাই, টাটা। দিদি কাজ নিয়ে নে, আর এটাও আছে কলমিটা খেয়ে নিস। বাই বাই, টাটা। ঠিক আছে আমি বাড়ি পৌঁছে জানিয়ে দিচ্ছি, টাটা। হয়ে গেছে, আমি বেরোলাম, রাস্তায় দেখা হবে। বাড়ি যাওয়ার পথে গাড়িতে উঠে গিয়েছি, এই মুহূর্তে চলেছি বাড়িতে। তো গাইস এটা আমাদের বাড়ির রাস্তা, আমি চলে এসেছি বাড়ি। জাস্ট কিসে করে এলাম, র্যাপিডো করে। তো এখন ঘরে ঢুকবো। তো চলো আমি এখানেই আমার ব্লগটা শেষ করলাম। আর আমার এটা ফার্স্ট ভিডিও, জানিও কীরকম লাগলো অ্যান্ড অল। আমি জানি না কীরকম লাগছে এই অন্ধকারে আমাকে, বাট এটা আমার ফার্স্ট ব্লগ এইরকমভাবে রাস্তায় কোথাও। তো কেমন লাগলো আমাকে প্লিজ জানিও।